নিউজ অল ইন্ডিয়া 2012 সাল থেকে এই নিউজ অল ইন্ডিয়া চলছে, আমিও দেখছি। আর নতুন রূপে নতুন সাজে এসেছে, আপনারাও দেখুন এই আশা রাখবো। NAI 24। নমস্কার, নিউজ অল ইন্ডিয়ার পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি আজকের বিস্তারিত খবর। ডেঙ্গু নিয়ে অ্যাডভাইজারি জারি করল কলকাতা পুরসভা। দুর্গাপূজা কমিটিদের জন্য জারি করা হলো এই অ্যাডভাইজারি। পুজো মণ্ডপ তৈরির সময় বিশেষ নজরদারি রাখতে হবে, মণ্ডপের আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। জল জমা থেকে ডেঙ্গু বাহক মশার জন্মাতে পারে, মণ্ডপের তৈরির সময় সবাইকে সতর্ক থাকতে হবে। কেএমসি ও কমার্শিয়াল নিয়ে কলকাতা পুরসভায় বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছে কমার্শিয়ালের জেনারেল ম্যানেজার AK নন্দী। বিশ্বরূপদা বলছে কিরকম আলোচনা, আপনার পার্টটা আপনি বলুন, মানে আলোচনাটা কেমন? আলোচনা খুব ফলপ্রসূ হয়েছে। সময় বিরতির পর আসছে পরের খবর। সুলভ মূল্যে বাড়ি বানাতে চান? এখানে সুলভ মূল্যে ইট, বালি, সিমেন্ট, লোহা সবই পাওয়া যায়। তাহলে দেরি কিসের? আজই চলে আসুন মা রূপসী এন্টারপ্রাইজে। মা রূপসী এন্টারপ্রাইজ ঠিকানা। ফিরলাম বিরতির পর, আসছে এবারে বিস্তারিত খবরে। গ্রামীণ সাংগঠনিক সভার আয়োজন করা হলো সোনারপুর উত্তরে। সোনারপুর উত্তর বিধানসভায় 22তম গ্রামীণ সাংগঠনিক সভার আয়োজন করা হয় 5টি অঞ্চল নিয়ে: বনহুগলি 1, বনহুগলি 2, খেয়াদহ 1, খেয়াদহ 2 ও কামরাবাদ। সভায় এদিন উপস্থিত ছিলেন সোনারপুর উত্তরের বিধায়িকা ফিরদৌসী বেগম, রাজপুর সোনারপুর CIC নজরুল আলী মণ্ডল, 5টি অঞ্চলের প্রধান সহ পঞ্চায়েত সদস্যরা ও কর্মীরা। এদিন সভা শুরু হয় রাজ্য সঙ্গীত দিয়ে। এদিন মাস্টার মশাইকে পায়ে ধরে প্রণাম করলেন নজরুল আলী মণ্ডল। 21শে জুলাইয়ে যারা শহীদ হয়েছিলেন তাদের মধ্যে একজন হলো রতন মণ্ডল। ওনার বাড়ি কামরাবাদের দিঘিতে, যেখানে সাংগঠনিক সভাটি আয়োজিত করা হয়। এদিন শহীদদের স্মরণে করলেন সবাই মিলে নীরবতা পালনও। আজকে একটা সুসংগঠিত জায়গা নিয়ে এসেছে, তারা আজকে আমাদের মধ্যে নেই, কিন্তু তাদের পরিবার পরিজন সবার সাথে আমাদের সম্পর্ক আছে। রতন মণ্ডল, এটা আমরা জানি যে ইনি আমাদের 1993 সালে 21শে জুলাই দিদির সাথে আন্দোলন করতে গিয়েছিলেন মহাকরণ অভিযানে। সেদিনকে বামফ্রন্টের পুলিশ তাকে গুলি করে হত্যা করে। রতন মণ্ডল আমাদের দুই গ্রামের মানুষ। পাশাপাশি দলের তরফ থেকে যে BLO করা হয়েছিল তার উপস্থিতির সংখ্যা আনুমানিক 50%। এ নিয়ে কি বললেন নজরুল আলী মণ্ডল শুনুন। আমার বুঝতে পেরেছেন, আমাকে গুনে বুঝতে পেরেছেন BLA 2। 5 পঞ্চায়েতের BLO 2দের দাঁড় করিয়ে জানতে চাইলেন SIR এর ব্যাপারে সাংগঠনিক প্রধান নজরুল আলী মণ্ডল। সুদামা ঠাকুর, গোবিন্দ বৈরাগী, ময়লেন নস্কর, 8 নম্বর বুথের মেম্বারকে তুগাগই আসেনি কেন? হ্যাঁ, না এ তো কোনো মিটিংয়ে আসে না। এই কি তোমার খুব কাছের লোক? ও আমাদের এই দীপক তা ডাকতে হবে, তার অন্য লোক যে কাজ করতে তাকে দাও।
বাংলা ভাষা নিয়ে যে মিছিল করার কথা বলা হয়েছিল দলের তরফে সেটা হচ্ছে না। আর এই নিয়েই ক্ষিপ্ত সোনারপুর উত্তরের সাংগঠনিক প্রধান নজরুল আলী মণ্ডল। প্রত্যেক শনিবার রবিবার মহারাজের মিটিং কথা বলা হয়েছিল, কারা কারা করেছিল, কোন অঞ্চল করেছে, আমি কোন অঞ্চল ছবি দিতে পারি না, কোন অঞ্চলের ছবি দিতে পারি না, তারা করেছে বলো। দল তো বলে দিচ্ছে। সভামঞ্চ থেকে এদিন বিধায়িকা ফিরদৌসী বেগম সকলের উদ্দেশ্যে বললেন যে আপনারাও পরামর্শ দিন। আর এই সময় দাঁড়িয়ে অনেক অনেক দিক থেকে যেন আমাদেরকে জড়িয়ে ফেলার চেষ্টা করবে, দলের বিভিন্ন দিক থেকে, অনেক ধরনের দিক থেকে, সাংগঠনিক প্রশাসনিক সব মিলিয়ে সব দিক থেকে একদিক থেকে সব দিক থেকে জড়িয়ে ফেলার একটা প্রবণতা দেখা দেবে। তো আমাদের সব মিলিয়ে আমাদের সেই সব প্রবণতা কাটিয়ে আমাদের উঠতে হবে। তো আমাদের একদিকে যেমন প্রতিনিয়ত আমরা আমাদের সোনারপুর উত্তর বিধানসভা এই সাংগঠনিক বৈঠক আমাদের প্রতিনিয়ত একদম 2011 থেকে আমরা যেভাবে প্রত্যেকটা সময় ট্রেনিং দেওয়া, মিটিং আমরা যেভাবে পৌরসভা পঞ্চায়েত আমরা আমাদের মতো করে আমাদের বিধানসভাটা চলে, অন্য বিধানসভাতে এইভাবে চলে না। তো এই প্রশিক্ষণ শিবিরগুলো তো আমাদের এখানে হয়। আপনার অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যেভাবে বলছেন, যেভাবে দিক নির্দেশ দিচ্ছেন, আমাদের কিন্তু প্রতিনিয়ত যেভাবে পারবেন সংগঠনটাকে প্রশাসনটাকে সেইভাবে সাজিয়ে আরো নতুনত্ব কিছু বলুন, নতুনত্ব কিছু সাজেশন দেন। আমাদের যখন এই যে মিটিংগুলো হয়, যে আলোচনাগুলো হয়, আমরা বলছি, আমরা সাজেশন দিচ্ছি, আলোচনা করছি, দল দিচ্ছে, আপনারা এত কিছু শুনছেন, তো নতুন একটা কেউ কিছু কেন বলতে পারছেন না? কেন নতুন করে কেউ কিছু সাজেশন দিচ্ছেন? এত কিছু শুনছেন তো, টিভি মিডিয়া, আপনারা নিজেদের মোবাইল, সবসময় তো মোবাইল দেখছেন বসে বসে, সব কিছু নতুনত্ব অনেক কিছু শুনছেন অনেক, কিন্তু এই সংগঠনের বেলা তখন এখানে এসে কেন কিছু বলছেন না কেন? এটা কেন নিজেদের মতো একটা কেন সংগঠন নতুন করে একটা ভাবছেন না কেন যে আমাদের এলাকায় এরকম একটা করলে ভালো হয়, এরকম একটা সাজালে ভালো হয়, আমাদের ক্ষেত্রে আমরা আরো এগিয়ে যেতে পারি? ভাবুন না। বিধায়িকা ফিরদৌসী বেগম দুর্গাপূজা নিয়ে দিলেন নির্দেশ। প্রচুর বৃষ্টি হচ্ছে আর আমাদের সামনে পুজো আসছে, বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদোৎসব। আমাদের সবাইকে যারা যারা আছেন পঞ্চায়েতের আমাদের সদস্য যারা আছেন সবাইকেই খেয়াল করতে হবে। পুজোর আগে যে যা এলাকার রাস্তাঘাট যা আছে, যেটুকু যেখানে যা খারাপ আছে রিপেয়ার করতে হবে। এলাকার মানুষের পুজোর আগে যে সমস্যাগুলো হয় আমাদের জানি, পুজোর মণ্ডপগুলো যাতায়াতের জন্য যাতে একটু ভালো করানো যায় সেগুলো আমাদের সবাইকেই দেখে নিতে হবে। যার যেখানে কাজ বাকি আছে সেগুলো দেখে নিতে হবে। পঞ্চায়েতের যার যা কাজ আছে সেগুলো যাতে দ্রুত কাজগুলো করা যায় সেগুলো। চিফ এক্সিকিউটিভ এডিটর শঙ্কর সিনহার রিপোর্ট, নিউজ অল ইন্ডিয়া, কলকাতা। সময় বিরতির পরের খবরে। আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার। আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার, ডিজাইনেবল সোফা, আলমারি, ড্রেসিং টেবিল, অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা, বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার। তাহলে আর দেরি না করে চলে আসুন আরজুতে। 74 রাজডাঙ্গা গোল্ড পার্ক, কলকাতা 700107, 52D রাজা SC মল্লিক রোড, যাদবপুর, কলকাতা 700032। ফোন নাম্বার 8100472255, 8240411427। ফিরলাম বিরতির পর আসছে বিস্তারিত খবরে। বউবাজারে বাড়িহারাদের নিয়ে কি বললেন আজ সাংবাদিক সম্মেলন করে মেয়র ফিরহাদ হাকিম, শুনবো। আমরা বউবাজারে যাদের বাড়িহারা মানুষ তারা KMRCL, ওখানকার MLA নয়না বন্দ্যোপাধ্যায়, ওখানকার কাউন্সিলর বিশ্বরূপ দে, সবাই মিলে আমরা বসেছিলাম। সেখানে যেটা ঠিক হলো সেটা হচ্ছে যে এই সেপ্টেম্বর অক্টোবর ওদের যেটা শ্যাপ যেটা বার করতে পারেন ওটাই 2 মাসের মধ্যে বার করে নেবে, মানে অক্টোবর। তারপর ওখানে যে
ওটাকে স্টেবল করার জন্য যে পাইলিং করেছিল, পাইলিং ক্যাপ করে ওরা ওদের বিল্ডিং সেকশন, মানে যারা বিল্ডিং বানাবে তাদের কাছে ছেড়ে দেবে। এই বিল্ডিং বানানো স্টার্ট হবে অক্টোবর থেকে শুরু হবে। এটা 6 মাসের মধ্যে যে সাইডের যেখানে ঢুকে গিয়ে ওই ভেতরের বিল্ডিংগুলো সেগুলো হয়ে যাবে। তারপরের বিল্ডিংগুলো আরও 3 মাস, অর্থাৎ 6 মাস আর 3 মাস, 9 মাস আসতে, মানে অক্টোবর থেকে নিয়ে 9 মাস মধ্যে সব বিল্ডিং কমপ্লিট হয়ে যাবে। আসছে এবারে আবহাওয়ার খবরে। মৌসুমী অক্ষরেখা বাংলার উপর দিয়ে বিস্তৃত। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনা। মঙ্গলবার ও বুধবার বাংলা ও উড়িষ্যার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা। দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। উপকূল ও পশ্চিমের জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার থেকে আরও কমবে বৃষ্টির পরিমাণ, এমনটাই আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে। খবর এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ অল ইন্ডিয়া, খবর মানি আমরা। শুভরাত্রি। প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে পরিবার নিয়ে পিকনিক করতে চান? তাহলে চলে আসুন আজই রূপসী গার্ডেনে। বিয়ের অনুষ্ঠান কিংবা অন্নপ্রাশন থেকে সব ধরনের অনুষ্ঠানের জন্য বুক করুন রূপসী গার্ডেন। রূপসী গার্ডেন ঠিকানা নিউজ অল ইন্ডিয়া সমস্ত দর্শককে জানাই আমার অনেক অনেক শুভেচ্ছা।